আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দে। আমার আল্লাহ ওই ওটহারা ব্যক্তি উট পাওয়ার পরে যত খুশি হয় এর চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হন আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দে। আমার আল্লাহ ওই ওটহারা ব্যক্তি উট পাওয়ার পরে যত খুশি হয় এর চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হন আমার আল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াদা কয়টা হলো মনে আছে তো? কয়টা? চারটা। ওয়া তাওয়াক্কালু আলাইকা পর্যন্ত আমরা আসি। এরপরে ওয়ানুসনি আলাইকাল খাইর। বান্দা বলতেছে আল্লাহ আপনি যে আমারে কল্যাণ দান করেন, ভালাইগুলো দান করেন, এজন্য আমি আপনার প্রশংসা করি। কার প্রশংসা? আপনার প্রশংসা। আমাদের কেউ মনে করেন একটা চাকরির নিউজ দিল, তো চাকরিটা হওয়ার পর তার একটু শুকরিয়া জানাই না? বলি ভাই আপনার প্রতি আমি কৃতজ্ঞ, আপনি যে আমার চাকরির নিউজটা দিলেন। কেউ যদি আমার পরীক্ষায় অবৈধভাবে একটু নকল দিয়ে হেল্প করে, যদি অন্যায়, কিন্তু তার শুকরিয়া জানাই তো বের হওয়ার পরে যে ভাই তুমি খুব উপকার করছো, আমার পরীক্ষায় ফেল করতাম, তুমি যদি খালি আমারে সাপোর্ট না দিতে। আমার আল্লাহ হাসেন বান্দার দিকে তাকাইয়া, ওরে বান্দা আমি আল্লাহ যদি তোমারে সাপোর্ট না করতাম রাতের বেলা তুমি ঘুমাতে পারতা না। আমি আল্লাহ যদি তোমারে সাপোর্ট করতাম তো তুমি খানা খেতে পারতা না। আমি আল্লাহ যদি তোমারে সাপোর্ট না করতাম বান্দা তুমি জমিনের উপর দিয়ে হাঁটতে পারতা না। কারণ তুমি যখন ঘুমাও আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার রোহটাকে আমার কাছে নিয়ে যা যা দরকার করে দিয়ে আবার ফেরত পাঠায়। তুমি যখন খানা খেতে বসো তো মাছের কাঁটাটা যখন তোমার গলা দিয়ে যাবে ও জিজ্ঞেস করে আল্লাহ বিধবো নাকি ভিতরে যাব? আমার আল্লাহ বলেন আমার এই বান্দার গলার মধ্যে যদি কাঁটা বিঁধে ওর কষ্ট হবে, ও কাঁটা যাও ভিতরে যাও, আমার বান্দার যেন কষ্ট না হয়। তাহলে আমি যে প্রশংসা করি, প্রশংসা কার করতে হবে? আল্লাহর। বান্দা বলতেছে